যেইভাবে বাবলু ছাড়ে গাড়ি চালিয়েছে তোমার হসপিটাল 70-80। আর ঠান্ডাটা কিরমভাবে খাইয়েছে? প্রচণ্ড ঠান্ডা খাইয়েছে এমনি। তোর হসপিটাল ঢুকে দিয়েছে। তারপরে হসপিটাল 26 ফেব্রুয়ারি এ পাটা সে পাটা নয়, হাড়ি কাঠ লাগানো আছে। ই বাবা কি সব উল্টা পাল্টা বলছে। যে একটা অবিবাহিত ছেলেকে কিভাবে? কতগুলো আড্ডা আমরা বিবাহিত পুরুষ মিলে কিভাবে চাপাচাপি আইবুড়ো কিনতে প্রেসিডেন্ট নাকি বার্থ রেট গ্রোথ নিচ্ছে দেশ, জিডিপি চলে যাচ্ছে, ফরেন রিজার্ভ না সেটা মানতে হবে, সেটা মানতে হবে। তাহলে তুমি যেটা বলছো তবে নিয়ম যা তুই তাহলে দেশের এগেইনস্টে না দেখো তোমার বুকের মাঝে এই জিনিসটা যদি রাখি না, ঠিক ঠিক একদম তোমার এখান থেকে নিয়ে নিয়েছি আমি। বাহ বাহ, তোমার ওখান থেকে নিয়ে ডাইরেক্ট খেয়ে ফেলো। এটা আমার লাস্ট রিভিউ জুসটার। বন্দে ভারতের রিভিউর দরকার পড়ে না। বাবা তোমার মুখ দেখেই তো লোকে রিভিউ বুঝে গেল, আলাদা করে তোমাকে আর কি দিতে হলো না। গুড মর্নিং। এবারের মতন এই ট্রিপ এখানেই শেষ করব। গরুমারা নেস্টে আজকে সকালবেলা সবাই ব্রেকফাস্ট সেরে এবার বেরোনোর পালা, কারণ আমাদের 3টের সময় বন্দে ভারত রয়েছে। খুব সুন্দর কাটলো আমার এই গোটা সিরিজটা, মানে যে কদিন ছিলাম, প্রায় 9 দিন ছিলাম। অনেক ট্রিপ করি, অনেক জায়গায় বেড়াতে যাই, কিন্তু এবারটা যেন স্বপ্নের মতন ছিল। এত ভ্যারাইটি না। আপনারা যারা এই সিরিজটা পুরোটা দেখেছেন, একদম শুরু থেকে তাকদাতে আমরা বেরিয়েছিলাম 5 তারিখ। সেই 5 তারিখ সবাই মিলে হই হই করে শিয়ালদা স্টেশন থেকে বেরোনো, সেখান থেকে তাকদায় 2 দিন কাটালাম, সেখান থেকে আবার এখানে এলাম, এখানকার যে গ্রাম্য জীবনগুলো দেখলাম, তারপর সেখান থেকে কালিম্পং 1 রাত, আবার কালকে এখানে ছিলাম। এইটা এত ভ্যারাইটি রয়েছে। আমি জানি যারা এই ভিডিওগুলো দেখেছেন, আমাদের ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, রাত্রিবেলা গান, ভূতের গল্প, সমস্তটাই হয়তো আপনাদের মনেও কখনো হয়েছে যে আমরাও যদি এরকম করতে পারতাম। একটু জানি আমি ইচ্ছাগুলো, ওই আশাগুলো থাকে আপনাদের জায়গায় থাকলে, হয়তো আমিও সেটাই ফিল করতাম। বাট স্টিল আমি মনে করি যে উই আর রিয়েলি ভেরি লাকি যে আমরা এইভাবে আপনাদের জন্যই আমাদের এত সুন্দর ট্রিপগুলো করতে পারি বা এই মোমেন্টসগুলো কাটাতে পারি। এ দেখুন, আমি যখন এখানে এসেছি, ফেকলু আমার সাথে সাথে ওই সামনে গেট অবধি চলে গেছে। গরুমারা নেস্টে আসলে না আর যেতে ইচ্ছা করে না। এখানে এত পরিবেশটা এত সুন্দর। আপনারা যারা এখানে এসেছেন তারা তো জানেনই, যারা আসেননি তারা আসলে বুঝতে পারবেন। তাই জন্য আমি বলবো যে গরুমারা নেস্টে প্লিজ আসুন। আমি এখানকার ফোন নাম্বার তো আরেকবার দিয়ে দিলাম স্ক্রিনে। এই ফেকলু, বিপ্লব এসে গেছে, দরজাটা খোলা পেয়েছে, ফেকলু ওই ফাঁকা দিয়ে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছি? মিষ্টি আনতে? বাবা ফেকলু। আর এখন যেটা আছে সেটা হচ্ছে বিপ্লব দা আমার দারুণ একটা জিনিস করে খাওয়াবে। না না, ওরা কী করেছে? ওদের পিছনে করছিস কেন এরকম? যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা। এই ফেকলু, ফেকলু দুষ্টুমি শেষ হবে না। চলে আয় ফেকলু, চলে আয়, চল 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 ভেতরে চল ফেকলু চল। এখানে দারুণ চা তুলছে, দেখেন এখানে সিনটা দেখাই। এই দেখুন চা পাতা তোলা হচ্ছে, কি সুন্দর। দার্জিলিং বা ডুয়ার্স এই দৃশ্য আপনারা আসলে দেখতে পাবেন। এই দেখুন কি সুন্দর, 2 হাত দিয়ে কেরম তাড়াহুড়ো করে চা পাতা তুলছেন। মহিলারা সবচেয়ে সুন্দর তুলতে পারেন, এখানে মহিলাদের দিয়েই কাজ করানো হয়। কি সুন্দর তাড়াতাড়ি করে করছেন দেখুন। বাবলুদার রিসর্টের সামনেই একেবারে এই দৃশ্যটা। এখন বাজে হচ্ছে 10:30। এবার এই ফেকলু আয়, ফেকলু আয় 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 আয়, চলে গেলাম আমি। বিপ্লবদার কাহিনী শুনছিলাম, বিপ্লবদা নাকি সান্তাফু গেছে বললো। তারপর কি হেঁটে নেমেছো? না, হেঁটে নামিনি, গাড়িতে নেমেছো? গাড়িতে নেমেছি মানিমঞ্জন পর্যন্ত। আচ্ছা, নেমে তারপরে বাবলুর গাড়িতে বসেছি। তারপর আর ভানু বসেছে পেছনে। হ্যাঁ, আমাকে আমি তো বাবলুর সামনে দেখবো বলে, যেইভাবে বাবলু ছাড়ে গাড়ি চালিয়েছে তোমার কি হসপিটাল? 70-80। আর ঠান্ডাটা কিরমভাবে খাইয়েছে? প্রচণ্ড ঠান্ডা খাইয়েছে এমনি। তারপর হসপিটাল ঢুকে দিয়েছে? তারপরে হসপিটাল। কোন হসপিটাল? এই তো মালবাজার না চালসার, এখানে একটা হসপিটাল আছে। মালবাজার হসপিটাল ঢুকে দিয়েছে? হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে বলছে এই বিপ্লব এসে গেছে। তখন আমি শুচ্ছিলাম, বলে ইঞ্জেকশন দিয়ে দাও। অ্যাডমিটের কথা বলছিল। হ্যাঁ, বলে অ্যাডমিট হতে বলেছিল? আমি বললাম না না না, আমি সুস্থ, পুরো সুস্থ, কিছুতেই নাম। তো তোমার প্রবলেমটা কি হয়েছিল? প্রবলেমটা শুধু বমিটিং হচ্ছে, বারে দাঁড় করাচ্ছে। বুঝে গেছি, ওই তো সেম বাবলুদা গাড়ি চালালে আমার বমিটিং হয়েছে, হ্যাঁ বমিটিং হয়েছে। আরেকটা হয়েছিল তোমার
যেটা ইস্ট সিকিম নিয়ে গেছিলো বাবলু, হ্যাঁ ওখান থেকে আসার সময় তখন আমার একটুখানি থেকে ফেরার সময় বাবা মন্দির ওটা ঘুরে ওখানে ওটা অনেক উঁচু আসলে। হ্যাঁ, ও ওখান থেকে আসার পরেও সেই আমি তো কাজু আর ওইখানে কাজু ছিল, কাজু টাজু ওই কিচমিচগুলো ছিল ওই বাবা মন্দিরে ওইখানে। যে প্রসাদ যেগুলো দেয় কাজু কিশমিশ আর ওই ঘি দেওয়া হালুয়া। আমি তো সেই খেয়ে হয়ে গেছে। হ্যাঁ বমিটিং করেছি। সেই বাবলু তো নিয়ে গিয়ে একটা আগে প্যান- রংলিতে প্যান- এসে এই এক জায়গায় ঢুকিয়ে প্যান্ট একটা সেখানে তোমার ইঞ্জেকশন দেওয়া injection হলো, দেওয়া হলো। জোফার দেওয়ার র্যান্টেক পরে- ট্যান্টেক দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নিয়ে আসা হলো। তারপরে তোমাকে তো আমার নিয়ে যাওয়া ডিফিকাল্ট। আরো ব্যাপার আছে সেগুলো বললে বলে না এখানে সব কিছু বলা যাবে না, বাবলুদা বলছে এই সব কিছু বলো না প্লিজ। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এরপরের ট্রিপটা বাবলুদার সঙ্গে রয়েছে হচ্ছে সান্দাকফু নভেম্বর মাসে। তো বাবলুদাকে বলছিলাম তাহলে বিপ্লবদাদের নিয়ে যা যেতে, বিপ্লবদা ভানুদারা যদি যায়, কারণ এরপরে একটা বাবলুদার আরে বিপ্লবদা যদি সানলেকপুর যায়, সানলেকপুর তাহলে তো নিজের প্রাইড লুজ করবে, কেন 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 হাইটে কমে যাবে। কোন দিকে হাইট? সানলেকপুর height ক্যামেরাটাকে কমে যাবে এমন ভাবে তুলবো নাকি না, সানলেকপুর হাইট কমে যাবে না। চাপে পড়ে? হ্যাঁ কি বাবা তোমাকে এটা বলছে হয়তো এইসব বাজে কথা থাকুক। আজকে বিপ্লবদা আমাদের একটা দারুণ জিনিস খাওয়াবে এবং বিপ্লবদার যে এই স্পেশালিটিটা মানে সেটা কিন্তু আপনাদের বলবো। তো তুমি কখন খাওয়াচ্ছ? এই এক্ষুনি আমি ভাজা প্রস্তুত? শুরু করবো। আরে দারুণ দারুণ। এ দেখুন আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। বিপ্লবদা এদিকে আসো। এটা হচ্ছে কিচেনে ঢুকেছি। এই জুতো পরে ঢুকবো? বিপ্লবদা স্পেশাল কিচেনে। আমাদের এই ছোট বিপ্লব নয় কিন্তু, এটা হচ্ছে আমাদের বিপ্লবদা স্পেশাল। বিপ্লবদা সম্পর্কে অনেক কিছু বলার আছে। এটা কি হচ্ছে? নানপুরি। এ দেখুন এটা হচ্ছে গরুমারা নেস্টের কিচেনে আজ পর্যন্ত কেউ আপনাকে ঢোকায়নি, আমি ঢোকালাম প্রথমবার। হ্যাঁ এই দেখুন নানপুরি হচ্ছে, এই অসাধারণ নানপুরি বিপ্লবদার একটা স্পেশালিটি। এই নানপুরি যদি খেতে চান তাহলে কিন্তু গরুমারা নেস্টে আসলে হবে না, তাই তো? হ্যাঁ আসলে এখানেও পাওয়া যাবে কিন্তু বিপ্লবদার হাতের পাওয়া যাবে না, এটা একটু মোচো, আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে এই যে নানপুরিটা, এটা খেতে হলে কোথায় যেতে হবে জানেন? আপনি যদি বরানগর বা তার আশেপাশে কোথাও থাকেন তাহলে অনন্যা সিনেমা হলের সামনে বিপ্লবদার দীর্ঘদিনের ওখানে একটা দোকান রয়েছে এবং সেটা খুবই ফেমাস। রোববার নাকি প্রচুর লাইন পড়ে যায়। না আমি যদি ফুড ব্লগার নই তাই দেখানো হয়নি, তোমার দোকানে একদিন যাবই খেতে। 100%। তো আরেকটা ভাজো দেখি একটুখানি। একটা নানপুরি এইখানে তো আপনাদের খাইয়ে দেখাবো। নানপুরির সাথে কী থাকছে? চানা চানা, মানে চানাটা দেখি না। চানা, আরে বাপরে, খাবো যখন তখন তো দেখাবো। তার সাথে এই নানপুরি আর চানা স্পেশাল রেশন থেকে হালকা সিনটা দেখি ওটা বললে হবে না। এই তো চলে এসে আরেক ক্যামেরাম্যান আগে চলে এসেছে সিন লুট করতে। জিন লুট করতে চলে এসছে। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে আন্তরিকতাটা, বিপ্লবদা এত বছর ধরে বিজনেস করছেন কিন্তু আজও আমাদের খাওয়ানোর জন্য যে আন্তরিক, এটা কিন্তু রেয়ার বিপ্লবদা। তোমার মধ্যে এটা টোটালটাই কুণালের রিকোয়েস্ট, একদম পুরোপুরি ওর একটা ইচ্ছে ছিল, সেটা বিপ্লবদা কালকের থেকে খেটেছে এটার জন্য। নানপুরি বানানোর জন্য। হ্যাঁ খেটেছে এবং মন থেকে যে তোমাদের কতক্ষণ খাওয়াবে, যার জন্য আমাকে ডাকতে পারলো যে আমি তো ওয়েট করছি। এটা একটা প্রাপ্য। দারুণ বিপ্লবদা, থ্যাংক ইউ। এবার মুখে দিতে দিতে আরো বেশি ধন্যবাদ জানাবো তোমাকে। এই হলো বিপ্লবদা স্পেশাল। দেখুন বিপ্লবদা বানিয়েছে বাবলুদার ডাইনিং হলে শিবাইদা ওদিকে খাচ্ছে। আবেগ একটা আছে, এটা পিসা বলার আবেগ। স্টার্ট করো। কিন্তু ব্যাপারটা না স্টার্ট করবো ভালো হয়েছে। ওদিকে শিবাইদারা খাচ্ছে, পৃথ্বীদা। পৃথ্বীদা ট্রাই করেছো? না এটা করিনি। তুমি ট্রাই করে বলো কেমন খেতে। সাইজটা দেখো। সাইজ তো দেখে নিয়েছি, এই তো বিশাল সাইজ। আমার একটা লঙ্কা লাগবে, শুধু একটা খেয়ে তাহলে বলতে পারবো। এটা খেলে দুরন্ত খেতে। সেখানে হয়ে গেছে। এখানেও হয়ে গেছে। শিখিয়ে দিয়েছো সবাইকে ভালো কিছু খাওয়ার আগে স্রষ্টাকে খাইয়ে নিতে হয় না, খেয়ে নাও। যে স্রষ্টা সে আগে খাক, সৃষ্টিকে আমরা পরে খাবো। দারুণ বানিয়ে একটা লঙ্কা দে। অসাধারণ খেতে, অসাধারণ। যেমন তুলতুলে তেমন এই চানাটা। যাচ্ছি তোমার ওখানে। কথা হয়ে গেছে। পিসা মেশো সব তুমি কি পিসাকে বলে দিয়েছো যাতে পিসাকে বলে দিয়েছি। বিপ্লবের সঙ্গে কথা হয়ে গেছে আমাদের, কলকাতায় গিয়ে কুণালকে নিয়ে একান্তাপনে আসছি অনন্যা সিনেমার পাশে। শিবাজিদা অনুপমকে জিজ্ঞেস করছে যে এখনো বিয়ে কেন করছো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, দিল্লির লাড্ডু তো খাওয়ার আগে একটু ভাবছে, আর কিছুই না। এছাড়া পুরুষ মানুষের সাইকোলজি একটু ভেবে নেয়। ওই যে ভেবে ভেবে যারা ভেবেছে ফলাফল এই যে আছে। ই বাবা, ফলাফল এইখানে আছে। তোমার সেম কেস, বেশি ভাবতে কিরম হয়ে গেছে। এই যে বললাম দীর্ঘজীবী হোক। তুমি তো এটা গর্ব করে বলো।
তোমার কি কোনো আফসোস আছে এটা নিয়ে যে তুমি বিয়ে করনি? একদম না, বরঞ্চ আমি যত সময় যাচ্ছে তত বুঝতে পারছি যে আমি কি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। অনুপম করে ফেলো, দেরি করো না। আরেকজন আছে ওইখানে যে বাই দ্য ওয়ে, এই যে টিমটা এবারের সত্যি এই গোটা টিমটাকে বিভিন্নভাবে পেয়েছি এবং একটা ভালো লাগা যে এই টিমটা বারবার একও হয়েছে। এরকম না যে বাইরে গেছি তো আরেকটা টিম এরকম না, প্রত্যেকে আবার এক জায়গায় অ্যাসেম্বল হলো। সবাই হয়তো নেই, মোটামুটি 11:30 বাজে, বেরোনোর আগে এখন বাইরেটা চলছে আড্ডা। আর একদিকে অনুপমকে তো জবাই করা হলো, প্লিজ বাজেভাবে নেবেন না, জবাই মানে অনুপমকে জবাই করার জন্য যেটা করা হলো সেগুলো চেষ্টা করলেন শিবাজিদা, বাবলুদা। বিয়ে হচ্ছে 26শে ফেব্রুয়ারি। এ পাটা সে পাটা নয়, আইডি কার্ড লাগানো আছে। ই বাবা কি সব উল্টা পাল্টা বলছে অনুপম এইসব ভিডিও বাড়িতে দেখাইও না কিন্তু, বুঝলাম। আচ্ছা, এদিকে হচ্ছে বিপ্লবদার দোকানে যাওয়া হবে, সেই নিয়ে প্রোগ্রাম চলছে। বিপ্লবদার পিছনেও লাগা হচ্ছে এদিকে। জবাই হয়েছে, ও সে কেস নেই, আইডি কার্ডে নিজে গিয়েই একদম মাথা দিয়ে। যাই হোক, অনুপম লজ্জায় আর নেই, ভেতরে ঢুকে গেছে, ও আর থাকবেও না এখানে। ধরে সেই উঠে স্যাক্রিফাইস। একটা লোকের ব্যক্তিগত জীবন নিয়ে আপনি এসব করছেন, যদি কোর্টে কেস হয় না তাহলে আমরা সব কটা কিন্তু জেল খাটতে পারি। ও যদি মানহানির মামলা করে, এই আর কি মারছেন, ব্লগ বানাচ্ছেন একটা লোকের ব্যক্তিগত জীবন নিয়ে। এই অনুপম, তোমাদের কি সবাইকে ব্লার করে দেবো মুখগুলো? ও ওপেন রাখবো? এই দেখুন মাই লর্ড, এই নিয়ে কিন্তু অনুমতি দিয়েছিলেন আমাকে, আপনি কিন্তু আর পরে বলতে পারবেন এটা কিন্তু নিলাম ওই কারণে, যদি কেস খাই তখন কেস করলে তখন তুমি কেস করবে, এটা দেখায় দেবো, ঠিক আছে? এই অনুপম, তাহলে 26শে ফেব্রুয়ারিটা আমরা ফাঁকা রাখছি। না না পুরুষ মানুষের কি করছিস? তুমি আবার বলবে 30শে ফেব্রুয়ারি স্কিম করো, হ্যাঁ আমাদের সাথে, বলে দে, এক্ষুনি ফোন কর। তাহলে বলো না, ঠিক আছে। ফেব্রুয়ারি আমি হলে বলতাম যে 26শে বিয়ে করব দাদা, আপনারা 30শে ফেব্রুয়ারি আমার বাড়িতে চলে আসুন, গল্প শেষ হয়ে গেল। স্বীকার করতে বলো সবাইকে। শোনো, আগে যে প্ল্যান হয়েছিল সব ক্যান্সেল, তৈরি থেকো, ফেব্রুয়ারিতে আসবো, তুলে নিয়ে যাবো। ফেব্রুয়ারিতেই তোমার কপাল ফাটবে। এই আবার পলিটিক্যাল কথাবার্তা বলছে। অঙ্কিতা, আমারটা না, না এটা বলা যায় তুই কি সিঁদুর পরবি না? ছাতি এরকম করবি, ছাতি হচ্ছে পুরুষ মানুষের মধ্যে অ্যালফা মেল, অ্যালফা মেল, সাতাশ না, আমরা 26শে যাবো, 26শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারিতে এই চলে তার কি হয়েছে? বিয়ে করতে কি লাগে? বিয়ে করতে কিছু আরে লাগে? এত বড় দেশ জুড়ে ইলেকশন, সেটা হয়ে যাচ্ছে 26-এর মধ্যে। বিয়ে করতে যাচ্ছে। 26শে ফেব্রুয়ারি আপনারা দেখবেন অনুপমের বিয়ের ব্লগ। ব্যাপারটা আপনারা একবার দেখুন যে একটা অবিবাহিত ছেলেকে কিভাবে কতগুলো আড্ডা আমরা বিবাহিত পুরুষ মিলে কিভাবে কি আইবুড়ো গিল দেখেছিলেন নাকি? দেখুন ওকে যারা বিবাহিত তারা কমেন্ট করে ভরিয়ে দিন, ওর ভান্ডা যদি আমি ফাঁস করে দিই না তাহলে বুঝতে পারবেন আমি সেটা করছি না। না, তাতে কি বুঝতে পারবেন যে আমার সবাই বুঝবেন যে কেন আমি বিয়ে না করে এত মজা যাচ্ছে, সেইটা লোকে জানতে পারবেন। কিন্তু আমার পন্থা কি তারা সবাই পারবেন, সে পথ পারবেন না। তুমি চিন্তা করে দেখো কে কি ইন্সপিরেশন, কে তোমার শিবাজিদা না পৃথ্বীদা? কে ইন্সপিরেশন? পৃথ্বীদা। অঙ্কিতা শুনতে পাচ্ছে ভিডিও, এই ব্লগ দেখলে। বাবলুদা, অঙ্কিতা শুনতে পাচ্ছে ব্লগ? এটা কিন্তু পাবলিশ করে দেবে কিন্তু। হ্যাঁ বলেছে। বললে হবে না। এবার ধরো তুই যদি সামাজিক দিক থেকে রাষ্ট্রীয়ভাবে আসো, এটা চায় না কি সমস্যায় পড়েছে। আমাদের 1:1.2 ইন্ডিয়া চলছে, তাই তো? বার্থ রেট গ্রোথ নিচ্ছে দেশ, জিডিপি ফরেন রিজার্ভ না, সে তো মানতে হবে, সে তো মানতে হবে। তাহলে তুমি যেটা বলছো গন্ডগোল হবে না? তবে নিয়ম তুই তাহলে দেশের এগেস্টে না, নিয়ম গ্রোথের এগেস্টে ব্যতিক্রম আছে বলেই নিয়মটা সিদ্ধ হয়। তুমি কি ভারত থেকে ইটালি বানাবে নাকি? তাকে পৌঁছাতে হবে। এখান থেকে কতক্ষণ লাগবে? এখান থেকে গাজলডোবার রাস্তা ওপেন হয়ে গেছে যেহেতু 2 ঘন্টা। 2 ঘন্টা, তার মানে তার বেশি লাগবে না। 2 নাগাদ পৌঁছে যাবো। 1 ঘন্টা হাতে পাবো। হ্যাঁ 1 ঘন্টা হাতে পাবো। এনজিপি স্টেশনের বাইরে খুব বাজে অবস্থা। হ্যাঁ জানি তো, জানি, এটা তো দেখলাম। সবাই ভালো থেকো। আর বিপ্লব, থ্যাংক ইউ সো মাচ। তোর মানে তোদেরকে খুব মিস করি, যে বারবার চলে আসি। তোমার সাথে তো আবার দেখা হচ্ছে, চিন্তা নেই, আসছি। ভাই আমাদের সাথে যাচ্ছে, আমি এটুকু বলে রাখলাম, যদি গরুমারা আসেন বা ডুয়ার্স আসেন, ভাইয়ের ফোন নাম্বারটা রইলো, প্লিজ ভাইকে একটা ফোন করে নেবেন। ভাই সার্ভিসের জন্য ভাই রেডি আছে। শেষ একটাই কথা, হ্যাঁ বলো পিসা। গাড়ি পেয়ে পিসা দিব তবে যেতে দিতে হবে। ঠিক 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 দাদা যাচ্ছেন আমার সঙ্গে, সুতরাং এখন বিদায় হচ্ছে না। আমরা এনজেপির জন্য বেরিয়েছি। এই গাড়িটা চালাতে তাপস, সামনেটা রয়েছে অনুপম, আমি, শিবাজিদা, বাবলুদা, এদিকে পৃথ্বীদা,
মানে এটা 4 জনে মিলে এই গাড়িটা রয়েছে, বাকিরা রয়েছে ওই গাড়িতে। সত্যি কথা বলতে এখান থেকে যেতে মন খারাপ হয়ে যায়, যেটা শিবাইদা একটু ব্লগে বলছিলেন। বাট এই ট্রিপটা সত্যি যেমন বলছিলাম বারবার খুব মেমোরেবল হয়ে রইল। আমরা আবার আসবো এখানে আনন্দ করতে। এই ব্লগ সিরিজটা বা এই ব্লগগুলো, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ আপনি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি সত্যি আন্তরিক মনে হয়, মন থেকে ভালোবাসেন, যে এই ধরনের যে টুকরো টুকরো মুহূর্তগুলো যেগুলো আমরা মজা করি একসঙ্গে যখন দেখা হয়, আপনারাও যেমন করেন নিজের পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে, আমরাও তেমনই করি। কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা সেটা দেখে আপনাদের মানস ভ্রমণ হয়, সেগুলো আপনারা প্লিজ কমেন্টে লিখতে পারেন যে আপনাদের কেমন লাগলো। কারণ আমি, শিবাইদা, পৃথ্বীদা সবাই একমত যে এইবারের যে আমরা ট্রিপটা করলাম মিলেমিশে, সমস্তটাই কিন্তু অন্যান্য যে কোনো ট্রিপের থেকে একটু হলেও আলাদা। এই যে এই জায়গাটা, এখানে বেশ কয়েকবার মন্দির বানানোর চেষ্টা হয়েছে, কিন্তু কখনোই পারা যায়নি, কারণ হাতি এখানে সব ভেঙে দেয়। এখানে পুজো হয়। এদিকে জল আছে, এদিকে পানি নেই, এদিকে জল আছে, এদিকে পানি নেই। আমরা কিছুক্ষণ দাঁড়াবো, কারণ কার চাটা পেয়েছে অ্যাকচুয়ালি শুনি? পিসাদার না? পিসা হচ্ছে মেন হোতা। চায়ের হোতাটা কি? না, সবার হতে পারে না। এ দেখো তিস্তার জল উল্টো দিকে বইছে ক্যানেলে। টি পয়েন্ট এরকম পয়েন্টটা প্রতিটি রাস্তায় কিছু দূর ইন্টারভেল থাকা উচিত। অনেকগুলো প্লেয়ার দরকার, প্রত্যেকে একজন করে কন্ট্রোল করবে। কালো কালো, সাদা সাদা। অনুপম আমাকে বলছে এইটা চালাতে পারো, এখান থেকে প্র্যাকটিসটা শিখতে পারো। বাবলুদা কত স্পিডে চালাবো এটা? বাবলুদা এটা কত স্পিড হাইয়েস্ট? এটা দিয়ে প্র্যাকটিস করা যেতে পারে? হ্যাঁ, এটা দিয়ে চালিয়ে গাড়ি শেখা যাবে? শেখায় তো। এইটা দিয়ে এই যে গাড়ি শিখলো প্রথমে এরকম তো, তাই তো সিমুলেটরে শিখে তারপরে রাস্তায় নামালো। তারপরে এই একটা পা দিয়ে এই ডান দিক বাদিক করতে হয়, এই পাটা দিয়ে ব্রেক, এটা দিয়ে এক্সেলারেটার, আর বাঁ পা দিয়ে হচ্ছে তোমার ক্লাচ চেঞ্জ করতে হয়। এটা তো সেই ছোটবেলায় আমরা জওহরলাল নেহরু চিলড্রেন্স মিউজিয়াম, এখানে ফার্স্ট খেলেছিলাম এই জিনিস। প্রজাপতির স্বাদ কি সেরকম হয় প্রজাপতির মতো? দেখে তো ভালোই মনে হচ্ছে। না, আমার পৃথ্বীদাকে যেটা দেখে মনে হচ্ছে, লেয়ারটা পাওয়া পৃথ্বীদা দেখো তুমি এটা হাতে নামাও, তোমার হাতটা নামাও, এ দেখো তোমার বুকের মাঝে এই জিনিসটা যদি রাখি না, ঠিক একদম তোমার এখান থেকে নিয়ে নিয়েছি আমি, বাহ বাহ, তোমার ওখান থেকে নিয়ে ডাইরেক্ট খেয়ে ভালো। চিয়ার্স, চায় চিয়ার্স। বাবলুদা এসেছিল একেবারে এনজেপি অবধি ছাড়তে। বাবুনিদা কালকে চলে যাচ্ছে তো? কালকে যাচ্ছি। ঠিক আছে, খুবই ভালো লাগলো। পম, এই ট্রিপটা সত্যি মেমোরেবল। পমের সাথে সত্যি খুব ভালো সময় কাটালাম। এবার অনুপমের বিয়েটা দিতে পারলাম না, নেক্সট বার এসে দিয়ে দেবো। আমাদের ডিমান্ডটা ছিল যেটা বলে দাও। কি ডিমান্ড? অতটা দেরি করা যাবে না। অতটা দেরি করবে না অনুপম। কথা অনবদ্য। অনুবদ্ধ। অনবদ্য। চলো এবার ট্রেনে যেতে হবে। একদম। ভালো থেকো, আবার দেখা হবে। হ্যাঁ, খুব ভালো থাকো। এনজেপিটার এমন অবস্থা যে দেখলে চেনাই যায় না কোন দিক দিয়ে আসবে। অনুপম এখানে একটা শর্টকাট আমাদের নিয়ে এলো। এদিকটা আগে গাড়িগুলো বেরোতো এখান থেকে, এখানে স্ট্যান্ডটা ছিল, এখন আর এদিক দিয়ে বেরোনোও যায় না। এটা হচ্ছে তোমার তিরুপতি হোটেলটা, তিরুপতি বালাজি হোটেলগুলো আছে তার পাশে। এই জায়গাটা এলে একটু কম হাঁটা হয়। ওইদিকে তিরুপতি হোটেল, এদিকটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এটা একটা গুপ্ত রাস্তা আপাতত দেখিয়ে দিলাম, যতদিন না পর্যন্ত প্রপারলি চালু হচ্ছে। এনজেপি স্টেশনটা পুরো একবারে ভুলভুলাইয়ার মতন হয়ে গেছে বলো। এনজেপি স্টেশনটা পুরো মানে পুরো ভুলভুলাইয়া মনে হয় একটা দেখলে। হ্যাঁ, সিরিয়াসলি মানে পুরো রাস্তাটাই পুরো অন্যরকম লাগছে। মানে যে এনজেপিতে আমরা এসে অভ্যস্ত, না একদমই চিনতে পারবে না, পুরোটাই অন্যরকম লাগছে। আবার এতটা টেনে টেনে ওঠা, এটা একটা দুষ্কর ব্যাপার। যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততদিন এই কষ্টটা করতেই হবে। এদিকটা পুরো কাজ হচ্ছে। This is Vande Bharat. এখানে ঢুকতে না ঢুকতেই দেখলাম এখানে C6 60 থেকে। ওকে ফাইন, এরাই C6।
দাও 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 ঢোকো 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 60 থ্যাংক ইউ সো মাচ। এই ওটা হয়ে রাখো না, ওখানে রাখো না, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও। ওই যে পৃথ্বীদা আসছে, টাইটানিকের জ্যাক আর রোজ, জ্যাক আর রোজ আসছে। ওয়েলকাম টু এনজেবি স্যার। নাও ওয়েলকাম টু কলকাতা হবে। প্রথমে সঞ্জয় দত্ত বলেছিলাম, তাদের রাজি হয়নি, পরে বলেছে না সঞ্জয় দত্ত কেন, আমি কাকাবাবু। আসুন কাকাবাবু, উঠুন। কি করে বলবো, কাকাবাবুর খেয়ে আছে তো খেলে নেওয়া। হ্যাঁ, এখন কাকাবাবু স্মার্ট হয়ে গেছে, উঠে পড়ুন। চলুন। এসছে রে বাটার মিল্ক আমাকে জিজ্ঞেস করলো খাবে কিনা, আমরা অবশ্যই। তুমি খাও? হ্যাঁ অবশ্যই খাই। থ্যাংক ইউ বিশাল, তুমি নিয়ে এলে। এটা পৃথ্বীদা খায়, এটা আমি জানতাম না, সিরিয়াসলি। কেন, আমি কোল্ড ড্রিঙ্ক খাই না, কিন্তু এগুলো খাই। এগুলো খাও, আমুলে। এটা কি লস্যি? হ্যাঁ লস্যি। অর্পণ খায়, অর্পণ সব খায়। আমি সব খাই। শিবাইদার সাথে আমার এখন ফুটেজ এক্সচেঞ্জ চলছে। এক্স্যাক্টলি, শিবাইদার সাথেই বলছিল বন্দে ভারত কি এমনি সবসময় টাইমে তো ছাড়ে। হ্যাঁ বেশিরভাগ সময় টাইমে ছাড়ে। আমার ফেরাটা মনে হয় ঠিকঠাকই আছে, এই টাইমটা ঠিকঠাক। হ্যাঁ, মানে এই টাইমটা পারফেক্ট। মানে যারা দার্জিলিং থেকে বা গ্যাংটক থেকে বা আশেপাশের পাহাড় থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন, এখানে স্টেশনে পৌঁছে যাবেন দুটোর মধ্যে, কোনো অসুবিধাই নেই। দিনের দিনে ফেরার ক্ষেত্রে দারুণ। দিনে ফেরা এখান থেকে হচ্ছে একই টাইম, পুরুলিয়া থেকে আপনি 4টে ধরছেন, তাই তো? এখানে 3টে ধরছেন। কোথায় পুরুলিয়া, কোথায় নর্থ বেঙ্গল। একদম। অনেকদিন খবরের কাগজ পড়িনি। অনেকদিন খবরের কাজ করিনি, তুমি খবরের কাগজটা খুললে বলে। সেই বহুকাল। এখন অভ্যেস চলে গেছে ঘুরে ঘুরে, বাড়িতে তো আসে হ্যাঁ, কিন্তু পড়া হয়ে ওঠে না, অর্ধেক সময় তো থাকেই না বাড়িতে, যেন অভ্যেসটা চলে গেছে। তবুও আচ্ছা, এই যে ছেলেটাকে নিয়ে দেখি আনন্দলোকেও তার ফ্রন্ট পেজে ছবি বেরিয়েছে, এই ছেলেটা কোনো সিনেমার নাম বলতে পারবে? এই ছেলেটা, এই ছেলেটা, হ্যাঁ হ্যাঁ কি নাম? ওই তো দেখলাম কি একটা বেশ শিকারপুর বলে একটা, ওই একটাই দেখেছেন শিকারপুরে, তো ও পার্ট ছিল একটা, মানে ওর লিড হিরো এরকম কোনো সিনেমা। মানে কমার্শিয়াল সিনেমা আসলে একটা সময়ের পর থেকে সে অর্থে দেখা হয়নি আর কি, কিন্তু ওখানে দেখলাম ভালোই কাজ করেছে অঙ্কুশ। আচ্ছা, আমি যদিও ওর কোনো সিনেমা দেখিনি, ওই ক্লিপগুলো দেখেছি দু একটা। হ্যাঁ মানে এটা ঠিক সিনেমা না বোধ হয়, এটা বোধ হয় ওটিটি কন্টেন্ট। ও। জি বাই দ্য ওয়ে, আমাদের একটু দেরি করে ব্রেকফাস্ট করাটা সার্থক হয়েছে, কারণ বন্দে ভারতে উঠতে না উঠতেই 3:30-র মধ্যেই স্ন্যাক্স চলে এসছে। তো আমি স্ন্যাক্সটা আর তার সাথে, তুমি এখন স্ন্যাক্সটা নেওয়ার মতন পরিস্থিতিতে আছো? না না না, এখন আমার পেট ভর্তি আছে। ভর্তি আছে, একটু পরে খাও। হ্যাঁ খাবো, রোজ হয়ে খাবো আর কি। আচ্ছা, পালবাবু আপনি? আমি এগুলো কিছুই খাবো না, শুধু একটা কথা বলি, এখানে যেগুলো দিয়েছে এটা ওইটা বেস্ট। প্রতিটাই খুব একটা, মানে ইন জেনারেল সবগুলোই বাজে খেতে, এক্সেপ্ট দিস ওয়ান। এইটা ভালো হয়, আমি জানি। এই যে খাস্তা কচুরিটা দেয়, হ্যাঁ। এটা আমি দেখেছি এটা কনসিস্টেন্সি বজায় রেখেছে প্রত্যেকটা ট্রেনে। যদি আমি মাইনিউটলি দেখি, এখানে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো হেলথের পক্ষে একেবারেই ভালো নয়। ঠিক আছে, মানে প্রসেসড ফুড কোনোটাই খাবেন না। খেয়ে বলবো যে সত্যি ভালো না, খারাপ। হ্যাঁ বল। আমি অনেক দিন পর বন্দে ভারতের খাবার খাচ্ছি, কারণ বন্দে ভারতের খুব একটা ওঠা হয় না, উঠি না জেনারেলি, কিন্তু আজকে বন্দে ভারতের খাবার খেয়ে বলবো সিরিয়াসলি, 8 দিন পর শিবাইদা যেটা দাবি করছে। না না, খেতে টেস্টের কথা যদি তুমি বলো, টেস্ট তো ভালোই, সবকটার ভালো, হয়তো টেস্ট ভালো লাগে, কিন্তু হেলথের জন্য ভালো না। জিনিসটার টেস্টও ভালো না। এটা কি? এই পপকর্নটা, ও, ক্যারামেল পপকর্নটা। এটা জঘন্য খেতে। আর চা যেটা দিয়েছে মশলাটি, এটার টেস্টও ভালো না। এটার স্মেলটা আমার জঘন্য লাগে, গা গোলা। আর কি দিয়েছে? আর দিয়েছে এটা, এটা তো বললাম ভালো, খাস্তাটা ভালো, খাস্তা কচুরি ফাইন। এটা খেয়ে তারপরে বলবো। টেস্ট ওয়াইজ মানে কিছু আমি বলছিলাম, আমি বলছি হেলথ ইস্যু ওয়াইজ সবই প্যাকেজ একটা ব্যাপার। তো এটা যদি খেতে হয় এখনই খেতে হবে, মানে এটা যে হ্যাঁ, গরম আছে, হ্যাঁ, এইটা এরপর আর যদি ভালো খেতে হয়, না, হ্যাঁ, এটা এটা পরে গেলে আর হবে না। এবার খাবো হচ্ছে ক্যারামেল পপকর্নটা। কি বাজিদা শুরুতেই বলে দিয়েছে সব বাজে খেতে, সিরিয়াসলি বলছি, মানে ওইটা খুব বাজে খেতে ছিল। এটা আমি খেলাম, এটা মানে আমি একটু এটা আগে জঘন্য বললাম, জঘন্য জঘন্য। একটুখানি ঘোরাও। হ্যাঁ। মানে আমি একটু আগে দায়িত্ব নিয়ে বললাম যে ওই খাস্তা কচুরিটা ভারতীয় রেল এখনো ভালো কোয়ালিটি বজায় রেখেছে, কিন্তু এবার কোনাল খেয়ে বললো যে না, সেটারও নাকি ভালো কোয়ালিটি নেই। একদমই না, ভালো না না, আমিও খেলাম এবং আমি কোরআনের সঙ্গে সহমত। হ্যাঁ? আমিও তো খেলাম, হ্যাঁ। মানে অর্ধেকটা কোরআন যেমন খেলো, এদের সহমত। ভালো না? না না, সেই ব্যাপারটা অবশ্যই নেই।
কেন শক্ত শক্ত না? না শক্ত শক্ত আর মনে হচ্ছে ময়দা ময়দা বেরিয়ে আসছে। না 4 দিন আগে এসেছিল, আজকে একটু মাইক্রোওয়েভে শিখে একটু গরম গরম ওপরটা লাগছে, তোমাকে দিয়ে দিয়েছি। আমাকে বলবেন যে হ্যাঁ আরে নিন্দে করার জন্য বলবো কেন, আমরা ভারতবাসী, ভারতীয় রেল এটা একটা যুগান্তকারী জিনিস বন্দে ভারত করেছে, কিন্তু সেখানে সব পরিষেবা যদি ঠিকঠাক না হয় তাহলে ভারতীয় হিসেবে আমাদের তো অধিকার আছে গঠনমূলক সমালোচনা করার, যাতে এগুলো আরও উন্নত হয়। তুমি আমার একটা কথা বলো তো, ভারতীয় রেলের নেতা মন্ত্রীরা কি ট্রেনে চড়ে না? সমস্ত ট্রেনের খারাপ খাবার। না এবং তারা তো সেই খাবার খান না, কি আশ্চর্যের ব্যাপার। টেস্ট তো করতে পারে। না এই কি কুণাল, হাওড়া স্টেশনে যে খাবারগুলো তৈরি হয়, হ্যাঁ। আমি একটা বিরিয়ানি নিয়ে গেছিলাম একবার, ওটা আমার ভুল যে ট্রেনে বিরিয়ানি কিনেছিলাম মানে বাইরে থেকে, হ্যাঁ। মানে ওরকম বিরিয়ানি মনে হয়, মানে জঘন্য বিরিয়ানি। কোথা দিয়ে বিরিয়ানি ওটা? সেটাই হচ্ছে ব্যাপার। সমস্ত রেলওয়ের ফুড এরকম জঘন্য হয়, কারণ ওখানে কারচুপি আছে, বলে লাভ নেই। এখন আমাদের যারা মানে আছেন পলিটিশিয়ানস, নেতা মন্ত্রী যারা আছে, ওনারা জেনারেলি খান না নিশ্চয়ই এগুলো কোনোদিন, খেলে ওনারাও বুঝতে পারতেন যে ব্যাপারটা বাজে। আচ্ছা, ডায়েট মিক্সচারটা কি? মানে এর মধ্যে স্বাস্থ্যকর জিনিসপত্র দেওয়া আছে, নির্ঘাত কিছু একটা হবে নিশ্চয়ই। দেখো কি দেওয়া আছে এর মধ্যে। ফ্লেক, কর্নফ্লেক্স, এডিবল ভেজিটেবলস, এডিবল যদি ওটা পড়তে পারছেন এত ছোটো পিফ ফ্লাওয়ার, মানে এগুলোর মধ্যে সব এসব দেওয়া আছে। এসব খেলে কি তোমার সবজি টবজি, মানে শরীর ভালো থাকবে, ওজন কমবে, এসব কিছু একটা হবে নাকি? আমি আরো হেলদি হয়ে যাবো। আরও হেলদি। তোর বাড়ি কোথায়? পান্ডুয়া। এখন কি সোদপুরে থাকিস? হ্যাঁ সোদপুরে থাকিস তো, গুড। আপ ডাউন করে আর কি। পান্ডুয়া থেকে? না এখানে কয়েকদিন থাকে, আবার ধরো 2-3 দিনের জন্য গেল, আচ্ছা। আবার ব্যাক করে এলো। এটা আমার লাস্ট রিভিউ জুসটার। বন্দে ভারতের রিভিউর দরকার পড়ে না। বাবা তোমার মুখ দেখেই তো লোকে রিভিউ বুঝে গেল, আলাদা করে তোমাকে আর কি দিতে হলো না। কি বাজে খেতে আপেল। এটা কি রিয়েল দেখছি? এটা কি রিয়েলের ফ্রুট, রিচ ইন ভিটামিন, অ্যাপেল। মানে দোকানে যেগুলো পাওয়া যায়, ট্রেনে যেগুলো তুমি খাচ্ছ, তার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। যাই হোক, এটা হয়তো ওটার মানে এটাই টেস্টটাই ওরকম, হয়তো আমার ভালো লাগছে না, ঠিক আছে, খুব একটা খারাপ না, ওটা চলে যাবে, আমার ভালো আরে লাগে। না ভয় পাচ্ছ কেন? খারাপ বলছো যখন মন খুলে বলো। আমার ভীষণ বাজে লাগছে খেতে আপেল, মানে ব্যাস, ওটাই। এই স্বাদটা না দিয়ে এটা অন্য কিছু দিতে পারতো। সেটা হচ্ছে কি বিচ্ছির ফ্লেভারটা। এনিওয়ে, সব খাওয়া হয়ে গেছে, পাতে আর কিচ্ছু নেই, বেশিরভাগ জিনিসই আমরা ফেলে দিয়েছি। ওই দিকে হাওড়া পাটি পুরো খেয়ে নিয়েছে। না ও আচ্ছা, এখনো ডায়েট চিড়েগুলো পড়ে রয়েছে। মানে হাওড়া পাটি, মানে হাওড়ার লোক মানে খারাপ ভাববেন না, ওই যে বসে আছে পিসাদা। বাইরেটা দুর্দান্ত লাগছে। ইচ্ছা করে এই দেখুন, এখানে কোনো একটা ভিডিওর প্লেলিস্ট খুলে বসে রয়েছে সিরিজের, সেখানে অ্যানালিটিক্স দেখছি, দেখছে পারফরমেন্সগুলো কীরকম হচ্ছে। এক্সপ্লোরার শিবাজির নিজস্ব পারফরমেন্স খুঁজে বেড়াচ্ছে এখানে বসে বসে। হ্যাঁ, একেবারে পায়ের উপর পা তুলে বসে, ট্রেনের উপর পা তুলে ভাঙা পা করবে, রিল দেখে, কমেন্ট দেখে, দেখতেই থাকে। আপডেটেড রাখি কি চলছে হ্যাঁ। নেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড কি, এগুলো খেয়াল রাখি। এটাও পার্ট অফ মাই জব। না আছে আমার কাছে। বাই দ্য ওয়ে, বন্দে ভারতের ডিনার এসে গেছে। ভাত, ডাল, একটা আলু, কি আছে কপি, এটা শুধু আলু, আলু পটল আছে, আলু পটলের একটা তরকারি, তার সাথে এখানে ট্যালটাল 2 পিসই দিয়েছে চিকেন, হ্যাঁ আমাকে কিন্তু 3 পিস দিয়েছে। পৃথ্বীদাকেও 2 পিস দিয়েছে। ট্যালটালে মাংসের ঝোল, আর এখানে একটা দই আছে মনে হয়। পরোটাটা যেটা খাচ্ছি শিবাজি, এটাও রুটি আর পরোটার মাঝামাঝি একটা জিনিস। মানে যদি একটা ফার্স্ট অক্ষর আরেকটা লাস্ট অক্ষর পিক করা যায় তাহলে কী দাঁড়াবে? দুটা না, আগে পরোটা ভাব, তারপরে রুটি ভাব। পরোটা, একটা ফার্স্ট অক্ষর প, পটি, পটা। এই তাহলে অনেকই বুঝতে পারছিস। কিসব বলছে? পর রুটি টি।
মিলিয়ে যেটা হলো সেটাই হচ্ছে এটা। সেটা এরকম খেতে এর সাথে ভাত, ডাল আর আলুটা খেয়েছি এখনো, ডাল আর আলুটা খুব একটা খারাপ লাগে না, মুখে ঢোকানোর সঙ্গে সঙ্গে আলুটার টেস্টটা খারাপ লাগে। আমার সব থেকে ভালো লেগেছে যদি সত্যি কথা বলি এই সবজিটা, সবজিটা ভালো হয়েছে, ওটাই স্ট্যান্ডার্ড সব থেকে। যে তুমি মুরগি খেয়ে মুরগি হবেই এটা আলাদা করে বলার কিছু নেই যে আমি খাইনি জানি না, তাই না শিবাজি? বন্দে ভারতের মুরগি খেলে মুরগি হবেই, মুরগি হবে। মাংসটা ভালো। ওই যে বললাম খেয়ে দেখো, দাও এটা খেয়ে দাও। আমি তো তোমাকে বললাম দিনের শেষে এইটাও তো অ্যাড হয়েছে, আইসক্রিম। এটা ভালো কিন্তু এটা ঠিক খেতে, এটা তো আইসক্রিম ঠিকই আছে। আইসক্রিমটা পেয়ে আমি আনন্দিতই হয়েছি, যাক, ভালো লাগছে এটা। আইসক্রিম লাস্ট পাতে আইসক্রিম, এটা দিয়ে আজকে জার্নি শেষ করবো আমরা। কে বলে মধুরেণ সমাপয়েত, এটা খেয়ে ভালো লাগলো, এটা ভালো ছিল কারণ এটা একটা রান্না করার সুযোগ পাইনি। কিন্তু যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে যেটা বলার, আমি যে এর আগে যে খাবার নিয়ে যা যা বলেছিলাম তার মধ্যে থেকে আমি 60% প্রত্যাহার করে নিলাম এটা খাওয়ার পর। আইসক্রিমটা খাওয়ার পর তুমি বলছো আইসক্রিমটা ভালো রান্না হয়েছে, তাই তো? আইসক্রিমটা ভালো রান্না হয়েছে, বুঝলে? এটা আর গরম গরম দেয়নি। চয়দা টাটা। হ্যাঁ টাটা বাই। প্রীতিদা টাটা। অর্পণ টাটা, দেখা হবে। অর্পণ টাটা। আমার দেখা হলে খুব দারুণ দিন কাটলো, একদম দারুণ সময় কেটেছে। থ্যাংক ইউ। শুক্রবার দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর এখন বাড়ি যাওয়ার পালা। ফাইনালি এক সপ্তাহ কাটিয়ে ফিরে যাচ্ছি। শিবাই দাদা গাড়ি ধরবে, আমরাও মোটামুটি বাইরে বেরিয়ে এখন গাড়ি খুঁজতে হবে। থ্যাংক ইউ সো মাচ। প্রচণ্ড আওয়াজের মধ্যে ভিডিওটা এখানে শেষ করব। প্রীতিদা তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা গাড়ি অবধি পৌঁছে দেওয়ার পর বাড়ি যাব। আরে না না, তোমরা যাও, তোমরা আপনি সবাই আছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, যাও এই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ শিবাইদা, খুব ভালো লাগলো, সময়টা খুব ভালো কাটলো। আবার দেখা হবে ডিসেম্বরে, দেখা হবে ডিসেম্বর না নভেম্বর একদম। শিবাইদা, পৃথ্বীদা, অর্পণ, টাটা, আবার দেখা হবে তোদের সাথে। সো এই সিরিজের এটাই লাস্ট ভিডিও ছিল। কেমন লাগলো প্লিজ হাওড়া স্টেশনে যেতে যেতে জিজ্ঞেস করছি। আপনারাও ভালো থাকবেন, কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, জানি উইথ বোস এই ধরনের অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই।